বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে তাতে অনেকেই আশঙ্কা করছেন একটি সরাসরি সংঘাতের। বিশেষজ্ঞদের মতে, যদি যুদ্ধ শুরু হয়, পাকিস্তানের প্রথম হামলার লক্ষ্য হতে পারে ভারতের ফারাক্কা ব্যারেজ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই ব্যারেজটি কেবল একটি জল নিয়ন্ত্রণ কাঠামো নয়, এটি ভারতের পূর্বাঞ্চলের কৃষি বন্দর ও পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারাক্কা ব্যারেজ ধ্বংস হলে গঙ্গা নদীর জলবণ্টন ব্যাহত হবে, হুগলি নদীর নাব্যতা নষ্ট হবে, আর ক্ষতিগ্রস্ত হবে কলকাতা বন্দর ও পূর্ব ভারতের অর্থনীতি। সামরিক কৌশলের দৃষ্টিকোণ থেকে এটি একটি সফট টার্গেট হলেও এর প্রভাব হতে পারে বিস্ফোরক। পাকিস্তান যদি এমন একটি লক্ষ্য বেছে নেয়, তাহলে ভারতীয় জনমনে আতঙ্ক ছড়ানো সহ পূর্বাঞ্চলের যোগাযোগ ও খাদ্য সরবরাহে বর্ষর বিঘ্ন ঘটাতে পারে। তবে ভারতের সেনাবাহিনী এই ধরনের হামলার বিষয়ে সজাগ ও প্রস্তুত। ফারাক্কা ব্যারেজে মোতায়েন রয়েছে আধাসামরিক বাহিনী, রয়েছে ড্রোন ও স্যাটেলাইট নজরদারি। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই হামলা হয়, তা কি প্রতিরোধযোগ্য? বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, একটি আঞ্চলিক সংঘাত যেন বৈশ্বিক সংকটে পরিণত না হয় সে ব্যাপারে আন্তর্জাতিক মহলের সতর্ক হওয়া দরকার। কারণ জল এখন শুধু জীবন নয়, এটি আগামী যুদ্ধের প্রধান কারণও হতে পারে।